সর্বপ্রথমে আপনি বরযাত্রী আর বরকে স্বাগত জানান, তারপর বিবাহের রীতি পালন করা হবে। আজ্ঞে। আমিও চললাম পার্বতী। এবার আপনি মহাদেবকে প্রাণ ভরে দেখুন। না স্বামী, এবার তো আমি আপনার দর্শন মণ্ডপেই করব। উমা, আমি এসে গেছি। शंभु बारात लावे उमा के द्वारे, लक्ष्मी और देवी जाके आरती उतारे। चहु और बाजे आज ढोल और मृदंगा, घड़ी शुभ मिलन हो मनाओ आनंदा। पितृबन कात्यायन करे सम्माना, महादेव की दृष्टि उमा पर ही ध्याना। कार्तिकेय संग गजानन बुद्धि लगावे, क्षण भर में कैसे तरस माता पावे। স্বামী, আপনাকে না দেখেই আপনার উপস্থিতির আভাস পাচ্ছি আমি। প্রাসাদে আপনি প্রবেশ করে ফেলেছেন। ঋষিবর, এটা আপনার কন্যার বিবাহের বস্ত্র আর আভূষণ। আজ্ঞে প্রভু, আমি এক্ষুনি দেবী পার্বতীর কাছে পৌঁছে দিচ্ছি। আমার স্বামীর নয়ন যদি আমাকেও এভাবে খুঁজতো, তাহলে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী ভাবতাম। মামি, মামাশ্রীর দিকে তাকাও, দেখো কত সেজে এসেছে তোমার জন্যে। যেমনটা ভেবেছিলাম এমনটাই হতে যাচ্ছে বলে মনে হচ্ছে।
মিষ্টান্ন, খুব মজা হবে এবারে। গণেশ, যদি আমরা মাতার সঙ্গে দেখা করতে পারতাম তাহলে কত ভালো লাগতো। হ্যাঁ দাদা, এই কথাটা তো আমিও ভেবেছিলাম, কিন্তু ভোজনের প্রস্তুতি চলছে, ভোজন না করলে তার তো অপমান হবে। কিন্তু দাদা, এটাও তো সত্য যে ভোজন এখনো পরিবেশন করা হয়নি। হ্যাঁ, অর্থাৎ যদি আমরা এখন চলে যাই তাহলে আমাদের দ্বারা ভোজনের অপমান হবে না, কারণ আমাদের থালা তো এখনো খালি আছে। অপূর্ব লাগছে আপনাকে, আপনার সৌন্দর্য তো অতুলনীয়। সৌন্দর্যের পরিভাষা আপনি দেবী পার্বতী। আমার স্বামী চন্দ্রদেবও আপনার এই অপরূপ রূপ দেখে লজ্জা পেয়ে যাবে। অদ্ভুত। প্রভু, আপনাদের আহার প্রস্তুত, গ্রহণ করুন। আমি তোমার সাথে দেখা করার জন্য আকুল হচ্ছি উমা। তোমাকে না দেখে এক টুকরো খাবারও গ্রহণ করতে ইচ্ছে করছে না। প্রণাম মা। এখানে কেন প্রবেশ করলে তোমরা? তোমাদের তো বরযাত্রীদের সঙ্গে থাকার কথা, তাই না? ওই আসলে মাকে দেখতে এসেছিলাম মামি। হ্যাঁ মামিমা। তাহলে হয়েছে তো দেখা, এবার শীঘ্র ফিরে যাও।
পুত্র, আমিও তো এক্ষুনি সেখানেই যাচ্ছিলাম। সেই জন্যে বলছি তোমরা তোমাদের পিতার সাথে আমার জন্য ওখানেই অপেক্ষা করো। আসুন। দাদা, মাকে নিজের পোশাক আর অলংকারের সঙ্গে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ গণেশ, কিন্তু পিতা পিতা তো এখনো সেই বাঘের ছাল, ভস্য আর রুদ্রাক্ষ পরে আছেন। দাদা, পিতাকে নিজের দৈব মনোরম রূপ ধারণ করতেই হবে। হ্যাঁ গণেশ, কিন্তু কি করে? উনি তো মামা, পিসিমা, পিসেমশাই কারোর কথাই শুনছেন না। এমন কে আছেন যার কথা উনি অমান্য করবেন না? মাতা, ঋষিবর, বিবাহের সময় তো নিকট, আর দেবী পার্বতীও তৈরি হয়ে গেছেন বোধহয়। সেজন্য আমাদের মণ্ডপের দিকে যাওয়া উচিত। প্রভু, আসুন। পিতা, কি হয়েছে পুত্র কার্তিক? কি হয়েছে গণেশ? আমায় আটকালে কেন? পিতা, আসলে মাতা, অকস্মাৎ গণেশ কার্তিক কেন মহাদেবকে বাধা দিলেন? কি হয়েছে কার্তিক? পিতা, আসলে মা তোমার সঙ্গে দেখা করতে চায়। বিবাহের আর কিছু মুহূর্ত আগেই? পুত্র, সবকিছু ঠিক আছে তো? পিতা, আসলে মাতা বলছিলেন যে বিবাহের পূর্বে আপনার সঙ্গে সাক্ষাৎ করে আপনাকে কিছু বলতে চান। প্রভু, সমস্যা যাই থাকুক আমি সমাধান করছি। ঋষিবর, আপনি দাঁড়ান। আমায় আজ্ঞা দিন, উমা আমার সাথে দেখা করতে চায়। কি এমন কথা যা উমা এখনই বলতে চায়? কৈলাস সমীপে আর দম্ভাসুরের লক্ষ্য। স্বামী, ওখানেই দাঁড়ান। উমা, বিবাহের আগে পাত্রপাত্রীর একে অপরকে দেখা ঠিক নয়। হ্যাঁ সঠিক উমা, যাই হোক আমাকে ওখান থেকেই বলো।
কিন্তু আপনাকে আমায় একটা কথা দিতে হবে স্বামী। আজ আমি যা বলবো আপনি তা অবশ্যই মেনে নেবেন। আজ আমাদের পুনর্বিবাহের এই পবিত্র মুহূর্তে উপহার স্বরূপ আমার একটা ইচ্ছে পূরণ করার কথা দিন। বলুন স্বামী, আপনি কথা দেবেন তো? বেশ, তাই হবে উমা, আমি কথা দিচ্ছি। আমার ইচ্ছে হলো যে আপনি দিব্য মনোরম রূপ ধারণ করে আমায় বিবাহ করুন। দিব্য মনোরম রূপ? উমা, তুমি এ কি চেয়ে বসলে? স্বামী, স্বামী, স্বামী! স্বামী, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। স্বামী! এ কি হলো? স্বামী আমার উপর রেগে গেলেন না তো? পিতা হঠাৎ করে এরকম ক্রুদ্ধ কেন হলেন? আমার চিন্তা হচ্ছে মহাদেবের এতক্ষণ সময় কেন লাগছে। আমায় নিজেই গিয়ে বরং একবার দেখা উচিত। না দেবী লক্ষ্মী, মহাদেব আর দেবী পার্বতীর মধ্যে যা কিছু ঘটছে তা ওনারা নিজেরাই মিটিয়ে নেবেন। কি হলো মহাদেব, সব কুশল তো? বিবাহের কিছুক্ষণ পূর্বে
স্ত্রী যদি স্বামীকে দিয়ে প্রতিজ্ঞা করায় তাহলে সবকিছু কুশল কি করে হবে নারায়ণ? এমন কি প্রতিজ্ঞা করতে বললেন দেবী পার্বতী? সেটাই যা আপনারা সকলেই চাইছেন। আমার 2 পুত্রও চাইছে আমার মনোরম রূপ। আপনার দেবী পার্বতীর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ করা উচিত। পিতা, আমরা কোনো ভুল করে থাকলে ক্ষমা করবেন। পুত্রগণ, আমি তোমাদের পিতা, পরিহাস আমিও করতে জানি। দেবী পার্বতী, বিবাহের সময় বরকে তো কনের জন্য অপেক্ষা করতে দেখেছি আমি, কিন্তু আজ অপেক্ষা আপনাকে করতে হবে। মহাদেবের দৈব মনোরম রূপ ধারণ করতে একটু তো সময় লাগবেই। ঠিকই বলেছেন দেবী লক্ষ্মী। আপনি দেখবেন পরীক্ষার এই পরিণাম কতটা মনোমুগ্ধকর হবে। স্বামী, আপনার দিব্য মনোহর রূপ দেখার জন্য আমি যুগ যুগান্তর অপেক্ষা করতে পারি। মর্যাদার পালন সবারই করা উচিত। ঈশ্বর নিজ মাধ্যমে এই বার্তাই দেন।